নেশা কি খেলে হয়? বিড়িতে নেশা আছে, সিগারেটে নেশা আছে, পাতায় নেশা আছে, জর্দাতে নেশা আছে, এই যাবতীয় বিষয় তো নেশা। আপনি দাবা খেলছেন, দাবাতে আপনার নেশা। একবার বিবিসি সংবাদে একজন শিল্পীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তো নাম বলছে না, সেই শিল্পী বলছেন যে গানটা আমার নেশায় পরিণত হয়েছে, যদি আমাকে গান থেকে আলাদা করা হয় তাহলে আমি বাঁচব না। এই দৃষ্টিতে তার যে ভাষ্য, তার যে বলা বক্তব্য, এই বক্তব্যকে যদি বাস্তবতার সাথে নিয়ে আসা হয় তাহলে তিনি যতদিন পর্যন্ত বাঁচবেন এবং যতদিন পর্যন্ত তিনি গান গেয়ে যাবেন ততদিন পর্যন্ত তার গান গাওয়াটাই মদ হিসেবে বিবেচিত হবে। আর মদের দুনিয়াবি শাস্তি হচ্ছে ৮০টি বেত্রাঘাত করা, ৮০টি পিটনে দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বেত্রাঘাত করেছেন। তো জাবির বিন আব্দুল্লাহর হাদিস থেকে যেটা পাওয়া যায়, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হচ্ছে যে লিমান ইয়াশরাবিল মুসকিরা, যে ব্যক্তি নেশার বস্তু পান করবে বা যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকার হচ্ছে আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবালি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল? আর তিনাতুল খাবালটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাকু আহলিন নারি আও ইসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামবাসীর ক্ষতনিসৃত পুজ, ফুটন্ত পুজ, এটাকেই বলা হয় তিনাতুল খাবাল। এবং এটাই যদি আপনি মদ পান করেন, যদি আপনি সিগারেট খোর হন, যদি আপনি জর্দাখোর হন, তাহলে এটাই আপনার প্রাপ্য, এটাই আপনার প্রাপ্য। তাহলে ইন্নামাল খামারু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া এগুলো, নিশ্চয়ই মদ এবং জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো নাপাক, তাহলে এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। এখন আমাদের যুব সমাজ এমন ভাবে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে যে রাস্তাঘাটে চলতে দেখা যায় হয়তোবা বয়স তার 10 হয়েছে কি না জানা যায় না, কিন্তু তিনি 10 বছরের একটা বালক, তার হাতে সিগারেট। 10 বছরের একটা বালক, তার হাতে সিগারেট। আমরা কোন সমাজে বাস করি, কোন জায়গাতে বাস করি, কোন অবস্থান থেকে আমরা বলি যে আমরা আধুনিক, কোন অবস্থান থেকে আমরা বলি যে আমরা তথ্য প্রযুক্তির যুগে বাস করছি, কোন অবস্থান থেকে আমরা বলি যে আমরা আগেকার যুগ থেকে আমরা অনেক উন্নত? আমরা কিভাবে বলতে পারি? যেখানে 10 বছরের একটা শিশু সে মদ পান করে, 10 বছরের একটা শিশু সে ডান্ডি নিয়ে পড়ে থাকে, 10 বছরের লক্ষ লক্ষ শিশু এই ঢাকা শহরে পড়ে আছে, রাত দিন তারা শুধুমাত্র ডান্ডি নামক মদের উপরে পড়ে আছে, অথচ পুলিশের সামনে দিয়ে এগুলো হচ্ছে, সরকারের ছত্র ছায়ায় এগুলো হয়। কেন? আর আমরা তো জোর গলায় বলছি, আমরা যারা হয়তো বা দায়িত্বে আছি, আমরা যারা দায়িত্বশীল, আমরা জোর গলায় বলছি যে পথ শিশুদের জন্য আমরা এটা করব, পথ শিশুদের জন্য আমরা এটা করব, সেটা করব, পাঠশালা করব, নানান কিছু করব। কিন্তু কি করলাম আমরা? কি করলাম আমরা? গতকালের জরিপে, অর্থাৎ আমি সংবাদ শুনেছিলাম যে গত বছরের একটা রিপোর্ট অনুযায়ী পাওয়া যায় যে গত বছরের শুধুমাত্র ঢাকা শহরে শিশুরাই ভিক্ষা করেছে 10,000-এরও বেশি শিশুরাই শুধুমাত্র ঢাকা শহরে ভিক্ষা করে বেড়ায়। আর ঢাকা বাংলাদেশের রাজধানী না, ফকিরের রাজধানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ভিক্ষাবৃত্তিকে তিনি নিরুৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কাউকে ভিক্ষা দেওয়া জায়েজ নেই। 3 শ্রেণীর ব্যক্তি ব্যতীত কেউ ভিক্ষা করতে পারবে না। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যার সমস্ত সম্পদ, যেগুলো দুর্ভিক্ষ মহামারী এসে সবগুলো শেষ করে দিয়ে গেছে, ঘূর্ণিঝড় বা টর্নেডো এসে শেষ করে দিয়েছে, সেই ব্যক্তি তার প্রয়োজন অনুপাতে ভিক্ষা করতে পারবেন, এরপরে আবার বিরত থাকতে হবে। এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি যে কোনো একটা অঙ্গহানি রয়েছে, তিনি উপার্জন করতে পারেন না, হয়তোবা 2টো চোখ অন্ধ, অথবা 2টো ঠ্যাং লেগেরা, অথবা 2টো হাত নেই, তিনি পরিশ্রম করতে পারেন না, সেই ব্যক্তি তার প্রয়োজন অনুপাতে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হতে পারবেন। তবে তার প্রয়োজন শেষ হলে আবার ভিক্ষা থেকে উঠে আসতে হবে। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি 3 দিন যাবৎ অনাহারে আছেন, কিছু খান নাই, আর তার প্রতিবেশীর পক্ষ থেকে 3 জন ব্যক্তি সাক্ষ্য দেবেন যে হ্যাঁ, এই ব্যক্তি 3 দিন যাবৎ কিছু খায় নাই, তার বাড়িতে খাবার নেই, সেই ব্যক্তি তার প্রয়োজন মেটানোর জন্য ভিক্ষা করতে পারেন। এই 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তির পক্ষে ভিক্ষা করা জায়েজ নেই। এবং এই পথ শিশুদেরকে ভিক্ষা করানোর জন্য, এই ভিক্ষাবৃত্তিতে নামানোর জন্য মন্ত্রী পর্যন্ত, পুলিশের সেকেন্ড আইজি থেকে বা আইজি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত রয়েছে, ভিক্ষাবৃত্তির টাকা মন্ত্রীরাও খায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এমন মন্ত্রিত্ব দরকার আছে? টয়লেটের দারোয়ান হওয়া ভালো আছে, যে মন্ত্রিত্বের দ্বারা শুধুমাত্র এই ভিক্ষাবৃত্তির টাকারও ভাগ বসায়। এরা আসলেই কি মূলত কি মন্ত্রী নাকি টয়লেটের দারোয়ান? তার চাইতেও নিচু শ্রেণীর।
আমরা আমাদের যুব সমাজকে কোন দিকে ঠেলে দিচ্ছি। এবং এই যুব সমাজ শুধুমাত্রই মদ, জুয়া এসবগুলো নিয়ে ব্যস্ত, আবার গান বাজনা ইত্যাদি এসবগুলো নিয়ে ব্যস্ত, খেল তামাশা এসবগুলো নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূল